হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি। চলে এলাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের এখানে এখন খুব শীত, আর এই শীতের সকালে এখন ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছি। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন ব্রাশ করছি দেখো রোদে বসে বসে, আর এখানে রোদটা খুব সুন্দর আসে। যেহেতু এখন খুব ঠান্ডা, সেহেতু আমি এখন বিছানার মধ্যে ওকে তেল ফেল মাখিয়ে ফ্রেশ করিয়ে নেব, আর বাইরে তারপরে বার করব। আর এখন আমার পুচু কিন্তু আস্তে আস্তে নিজে নিজে উপর হতে শিখে গেছে, জানো তো। যখন তেল মালিশ করি তখন ও নিজে নিজে উপর হয়ে যায়। আর তারপরে এখন যেহেতু শীতকাল, সেই জন্য ওকে এখন প্রত্যেক দিন স্নানটা করাচ্ছি না, ওই গায়ে তেল মাখিয়ে স্পঞ্জ করিয়ে দিচ্ছি গরম জলে, কাপড়কে ভিজিয়ে, আর গোটা গা হাত পা মুখ সব কিছু মুছিয়ে দিচ্ছি। তো হয়ে গেল ওকে তেল মালিশ করিয়ে স্পঞ্জ করানো। তারপর এখন ওকে ডায়াপার র্যাশ ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, যাতে র্যাশ ট্যাশ না হয়। আর এখন যেহেতু শীতকাল, ওকে সারাদিনই মোটামুটি সব সময়ই ওকে এখন ডায়াপার পরিয়ে রাখা হচ্ছে। আর এখন ডায়াপারটা পরিয়ে নেব, তারপরে ওকে জামা পরাবো। সোনা মাম্মামকে ফ্রেশ করিয়ে জামা টামা পরানো হয়ে গেল। এরপর ওকে ক্রিম মাখিয়ে দেব। আর ক্রিম মাখানোর সময় এত ছটপট করে কি বলবো, আর তোমরা দেখো খুব ভালো লাগবে। আর আজকে আমি আমার সোনা মাম্মামের সকালের দিকে কি কি করি ওকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এখন হচ্ছে একটা যুদ্ধই বলা চলে এটাকে, টিপ পরানো। ওকে টিপ পরাতে গেলে প্রায় ওর সাথে যুদ্ধই করতে হয়, কেননা এত ছটপট করে। আর আমার হাতটাকে খালি ও খাবো বলবে। আর এই টিপ পরানোর সময় যদি ছটপট করে তাহলে তো বুঝতেই পারছো গোটা মুখে একদম কাজল লেপটে যায়। কিন্তু কি করব, ওই রকমভাবে ওকে পরাতে হয়। তারপর এখন চুলে চিরুনি করে দিচ্ছি, যেহেতু ওর চুলগুলো একটু বড় তোমরা দেখতেই পাচ্ছ। চিরুনি যদি না করে দিই না, প্রচণ্ড জট লেগে যায়। আর পেছনের দিকে না কিছুদিন আগে 2-1টা জট হয়েও গিয়েছিল, সেই জটগুলোকে আমি আবার ছাড়িয়ে দিয়েছি। আর চুলগুলো দেখেছো কতটা লম্বা হয়েছে, একদম ঘাড় পর্যন্ত নেমে গেছে। আর সোনা মাম্মামের কিন্তু সামনেই অন্নপ্রাশন। তোমরা কি কেউ গেস করতে পারছো যে ওর কবে অন্নপ্রাশনের ডেট ঠিক করেছি আমরা? এইবারে আমার সোনা মাম্মাম ভাতু খাবে ওর দাদু ভাইয়ের হাতে। আর এইদিকে আমার মা করছিল পুজো। আর মাকে বললাম, তুমি যখন পুজো করছোই তাহলে সোনা মাম্মামকে যেহেতু আমি ফ্রেশ করিয়ে দিলাম, তুমি একটু ওকে প্রণাম করিয়ে দাও ঠাকুরকে। আর এই হচ্ছে আমার সোনা মাম্মামের গোপাল মামা। তারপর আমি এখন ওকে মোজা পরিয়ে দিচ্ছি। আর ও না মোজা পরে থাকতেই চায় না, সব সময় খালি খুলে দেওয়ার চেষ্টা করবে। কোনো সময় তো খুলে ফেলেই দেয়। আর মুখ দিয়ে এক গাদা লালা বের করে জামাটা আমার সব ভিজিয়ে ফেলে, সেই জন্য ওকে লালা পোস্টটাও বেঁধে দেবো। হয়ে গেল সব কিছু রেডি। এরপর ও যাচ্ছে ও দিদুনের কোলে, মা ওকে নিয়ে যাচ্ছে এখন একটু ছাদে রোদে। ছাদ থেকে নিচে চলে এলো, কেননা ছাদে তো রোদ আছে কিন্তু রোদের সাথে হাওয়াটাও খুব বেশি। আর সেই জন্যই মা বললো, যখন এইখানে রোদ চলে এসেছে তুই একটু এখানটাতে ভালোভাবে পরিষ্কার করে এটা পেতে দে, তাহলে আমি ওকে শোয়াতে পারবো। আর ওই যে পেতে দিলাম সুন্দর করে, আর ওকে মা শুইয়ে দিল। মা এখন ওকে খেলাবে, ওর সাথে গল্প করবে। আর এইখানে এখন বাপি ওর সামনে বসে খাচ্ছে, ওকে পাহারাও দিচ্ছে। আর এই যে চলে এসেছে এখন ওর মামা। আর এই যে এখন আমি স্নান করতে ঢুকে গেছি। আর এই ভিডিওটা বানাচ্ছে আমার ভাই। আর ভাই এখন চুপি চুপি মায়ের ভিডিও করে নিচ্ছে, মাকে বলেইনি। অনেকক্ষণ করার পরেও ওর জেম্মাকে বলছে, জেম্মা তুমি হাই বলো, তোমার ভিডিও বানাচ্ছি। তারপর যখন আমি স্নান সেরে বাইরে বেরোলাম, তখন আমাকে বলছে, রিয়া দিদি আমি না কয়েকটা ভিডিও করেছি জেম্মার, তুমি কিন্তু ভিডিওগুলো একদম পোস্ট করবে না। আমি বললাম, না তুই যখন এত কষ্ট করে বানিয়েছিস আমি তো এটা পোস্ট করবই। দিয়ে ও কী করলো, ডিলিট করে দিল। আমি বললাম, ঠিক আছে ডিলিট কর, আমি তো ঠিক পেয়ে যাব, ও তো জানে না আমি পেয়ে যাব।
এই যে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি শাড়ি পরেছি, দেখতে পাচ্ছ। আর আজকে আমার হঠাৎ করে ইচ্ছে করলো একটু শাড়ি পরি। আর আজকে না আমি শ্যাম্পুও করেছি। শাড়ি পরে কেমন লাগছে? যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য চুলটাকে ভালো করে ঝেড়ে নিলাম, নাহলে তো খুব জল পড়বে চুল থেকে, আর শাড়ি টাড়ি সব ভিজে যাবে। আর এখন তো শীতকাল, মানে বুঝতেই পারছো। তারপরে যা যা স্কিন কেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপর আমি চলে এলাম আমার সোনা মাম্মামকে নিয়ে ওষুধ খাওয়ানোর জন্য। আর আজকে আমার সোনা মাম্মাম খুব সুন্দর ওষুধ খেয়ে নিল। ও মনে হয় বুঝতে পেরে গেছে যে আমি ওর ওষুধ খাওয়ার ভিডিও করছি। না হলে কিন্তু খুব ঝামেলা করে, ওষুধটা একদম খেতে চায় না, জানো তো, মুখ দিয়ে বার করে দেয়। তারপর ওষুধ খাওয়ানোর পর একটু ওকে নিয়ে ঘোরাঘুরি করছি। ও তো এক জায়গায় বসে থাকতেও চায় না বেশিক্ষণ, আবার বিছানার মধ্যে শোয়ালেও ও থাকতে চায় না। মানে ও এখন সব কিছু দেখবে, ঘুরবে, খুব ভালো লাগে ওর ওইগুলো। গল্প শুনবে, কে কী গল্প করছে। আর এইভাবেই আমার সকাল থেকে কখন রাত হয়ে যায় কিছুই বুঝতে পারি না। আর এইদিকে এখন মা করছে রান্না। খাওয়ার টাইমটাও তো হয়ে আসছে আস্তে আস্তে। ঘোরাঘুরি কমপ্লিট, ওর এখন মুড একদম ফ্রেশ, আর এখন ও হাসছে, দেখো কেমন। আমি আমার মাম্মামকে নিয়ে ব্যস্ত সকাল থেকে, আর ওইদিকে আমার মা বাড়ির সমস্ত কাজকর্ম বলো আর রান্না বান্না এসব নিয়ে ব্যস্ত। যতই কাজে দিদি থাকুক না কেন, বাড়িতে তো অনেক কাজ, বুঝতেই পারছো। তার জন্য বেলা হয়ে গেল আজকে বিছানা তুলতে। এতটা বেলা হয় না কোনো দিনও, সকাল সকালই তুলে নিই।
আমি এইদিকে বিছানা তুলছি আর ওইদিকে আমার সোনা মাম্মাম ওর দাদু ভাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম তাহলে ওকে এইবারে শুইয়েও দিই, বিছানাতেও এখন কিছুক্ষণ ঘুমোক। কিন্তু এখন শীতকাল যেহেতু ওর সঙ্গে যদি না শোয়া হয় ও কিছুতেই ঘুমাতে চায় না, ও কিছুক্ষণ পরেই দেখবে আবার উঠে পড়বে। তো ভাবলাম ও যখন ঘুমিয়ে পড়েছে তাহলে একটু আমি ঘরটাকে গুছিয়ে নিই, যেহেতু ছোট বাচ্চা, ছোট ছোট জামা কাপড় অনেকই, তো প্রত্যেক দিনই গুছাতে হয়। ঘরটাকে সুন্দর করে একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়, কিন্তু হয়ে ওঠে না। এখন একটু সময় পেলাম তো ভাবলাম করে নিই। আমার কিন্তু এর মাঝে ভাত খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আর তাই ভাবলাম যে একটু চুলটাকে জটটাকে ছাড়িয়ে নিই, কেননা শ্যাম্পু করলে খুবই জট পড়ে যায়, ছাড়াতে টাইমও লাগে। তাই চুলের জট ছাড়াচ্ছি। আর এইদিকে দেখো আমার মা এখন আমাকে একটা পেয়ারা খাইয়ে দিচ্ছে, বলছে একটু পেয়ারাটা খা। তো খেয়ে নিলাম দু এক কামড়, আর ভালো লাগলো না খেতে, অতটা মিষ্টি নেই পেয়ারাটা, তাই আর খেলাম না। আর চুলের জটটাকে ছাড়িয়ে নিচ্ছি। চুলের জট ছাড়ানো কমপ্লিট, তাই চুলটাকে একটা ছোট্ট ক্লিপ দিয়ে আটকে রেখে নিলাম। আর আজকে সারাদিন এইভাবে আমি কাটালাম। বিকেলটা আর দেখালাম না, তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য কোনো দিন শেয়ার করব। এখন দুপুর পর্যন্ত আজকে ভিডিওটা তোমরা দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা সুন্দর কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত বাই।